সো আমি গল্পে চলে যাচ্ছি ঘটনাটা হলো আমার অনেক ছোটবেলা, তখন আমি ক্লাস 4-5 পড়ি। এই রোজার শেষের ঠিক এই টাইমটার মতোই, রোজার শেষের দিকে আমার ফুপি এবং চাচিরা সবাই মানে আমাদের বাসায় এসছে, ঈদ করবে একসাথে এই উপলক্ষে। চাচা চাচি ফুপি ফুপা অনেকে এসছে। তো আমি মানে একদিন মানে সেহরি আগে সবাই মানে আমি ঘুমিয়ে আছি। তো আমার এক ফুপি মানে আমার যেটা আগে হয়েছিল সেটা বলি, যে হঠাৎ করে ঘরের ভিতর প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি, যে মহিলা কণ্ঠে 4-5 জন মহিলা চিৎকার করছে। এর ভিতর কেউ গালি দিচ্ছে, কেউ সূরা কেরাত পড়ছে। তো মানে জিনিসটা আমি প্রথম উঠে ভয় পেলাম যে ডাকাত টাকাত পড়লো কিনা, যে এইভাবে চিৎকার করছে কেন। তো পরবর্তী যেটা জানতে পেলাম, যে আমার এক ফুপি উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতেছিল। তো উনি দেখতে পাচ্ছিলেন যে আমাদের ওখানে একটা মানে মুরগির খোপের মতো ছিল, যে সিমেন্টের দোতলায়, মানে দোতলার মুরগির খোপ, ওটা মানে নিচতলায় হাঁস পালা হতো আর উপরতলাটায় মুরগি পালা হতো। তো ওইটার সামনে এক মহিলা পায়চারি করছিল, এবং মহিলাটা ওনাকে দেখার পর ওনার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়েছিল, এবং ওই হাসি দেওয়ার সময় ওই মহিলার মুখে ফেনার মতো ছিল। আচ্ছা, তো এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে, এবং সাথে সাথে আমার অন্যান্য ফুফু এবং চাচিরা ছুটে আসে, দাদি ছুটে আসে, তারাও দেখে তারাও প্রচন্ড ভয় পেয়েছে, এবং তারা একসাথে চিৎকার করে। এবং পরবর্তীতে আমার চাচা বাবা মানে যারা উঠছে তাদের চিৎকার চেঁচামেচি উঠার পরে টর্চ লাইট নিয়ে ওখানে গেছে, যাইতে দেখা যায় কিছু নাই। তবে আমার যে মানে যারা দেখছে তাদের ভাষা মতে যে চিৎকার চেঁচামেচি একটা পর্যায়ে ওই মহিলা খোপের পিছনে চলে গেছিল। তারপর মানে এটা আপনাদের বাসার সবাই দেখেছে? মহিলারা সবাই দেখেছে, পুরুষরা কেউ দেখেনি। আচ্ছা, মহিলারা সবাই দেখেছে ব্যাপারটা, এটা খুব অদ্ভুত ব্যাপার যে শুধু মহিলারাই দেখতে পেয়েছে। এবং উনিও মহিলাই ছিল, উনিও মহিলাই ছিলেন, এবং মানে তার তিনি যেভাবে উপস্থিত হয়েছিলেন বা সামনে এসেছিলেন সেই ব্যাপারটা তো বেশ উইয়ার্ড ছিল। অবশ্যই উইয়ার্ড ছিল, মানে ওইভাবে তাকিয়ে একটা মানে মুখে ফেনা এবং হাসতেছে একটা মহিলা আরেকজনের দিকে তাকিয়ে। রাইট। সো এরকম অনেক কিছুই আসলে ইনফ্যাক্ট ঘটে আমাদের চারপাশে, এবং আমরা সেগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারি না, সেগুলো আমরা সময় বুঝতেও পারি না, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়াও খুব কম থাকে। এবং আমি জানি না যে আসলে ঘটনাটা মানে কিভাবে এক্সপ্লেইন করবেন আপনারা। আপনি যেরকম বললেন যে আপনাদের বাসায় একজন বুয়া কাজ করতেন, এবং বুয়ার একটা ঘটনা আছে, এটা আমি একদম ছোট্ট করে শুনতে চাই যেহেতু সময়। তাহলে আমি মোটামুটি ইয়নকে দিয়ে শুরু করি। আপনি বলে ফেলতে পারেন, যেহেতু একবারে শুরু করছেন বলে ফেলতে পারেন। আচ্ছা, একদম ছোট করে, যেহেতু ছোট্ট করে বলি। হ্যাঁ, একদম ছোট করে বলেন। একদম ছোট না, অসুবিধা নেই বলেন। আচ্ছা, বিষয়টা হলো যে আমাদের আর ইয়নদের বাসায় একই বুয়া কাজ করতো, ছোট বুয়া। তো আমাদের বাসায় কাজ করে ওদের বাসায় চলে যেত। তো বুয়ার একটা প্রবলেম ছিল, যে বুয়ার বা পায়ে একটু প্রবলেম ছিল, যার ফলে উনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। তো এই খুঁড়িয়ে হাঁটার ফলে ওনার মানে আমাদের বাসায় দুই বাসায় যাওয়ার মাঝখানে বড় একটা রাস্তা ছিল, বিজি রাস্তা। এই রাস্তাটা পার হতে ওনার খুব প্রবলেম হতো, মানে এমনিতে একটু বয়স্ক, যার ফলে পায়ের সমস্যা, এবং ওই রাস্তাটা পার হওয়ার জন্য মানে যত দ্রুত পার হওয়া অত দ্রুত উনি মুভ করতে পারতো না। তো প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতো, এবং 2-1 দিন ঘন্টা 2-1 পার হওয়ার পর উনি না পার হয়ে ফিরে যেত। তো একদিনে মানে বেশি আগে ঘটনা, কয়েক মাস আগে, এই মেয়ের প্রথম দিকে হয়তো উনি রাস্তা পার হতে যাচ্ছেন আমাদের বাসা থেকে ফিরে। তো রাস্তা পারে তো হঠাৎ করে আনফর্চুনেটলি একটা মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে উনি মারা যায়, স্পটে মারা যায়। হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার বলছে না, এটা আগেই মারা গেছে উনি। তো জিনিসটা আমাদের দুই ফ্যামিলির জন্য খুবই শকিং ছিল, কারণ এই বুয়া আমাদের বাসায় অনেকদিন থেকে কাজ করছিল। তো তারপরে যেটা হলো যে আমরা মোটামুটি সবাই জিনিসটা নিয়ে খুব দুঃখ পেলাম, যে মানে এভাবে মারা গেল উনি, এবং জিনিসটার প্রতি ওনার নিজেরই একটা ফিয়ার ছিল রাস্তায় নিয়ে। তারপরে মানে কিছুদিন পরে মানে ওর ইয়নের বাবা ওকে বললো যে তার একটা হ্যালুসিনেশনের মতো হচ্ছে। জিনিসটা হলো যে উনি ওনাদের বাসার গলিতে ফেরার পথে প্রায় ওই বুয়ার ওকে দেখেন। তো জিনিসটা ওকে যে বলছে, তো ও বলছে যে আসলে তোমার মনে হয় ওনার প্রতি এক ধরনের সিম্প্যাথি ছিল, যার ফলে তুমি হয়তো অন্য কোনো মহিলাকে দেখে তার কথা তাকে ভুল মনে করতে পারো। এটা সিরিয়াসলি নেওয়ার মতো কিছু। আর আমার খালু যিনি ইয়নের বাবা, উনি বেশ রিয়েলিস্টিক টাইপ লোক, সেই টাইপের জিনিস খুব একটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো লোক না। যাই হোক, তো এর বেশ কিছুদিন পরে ঘটনা, এক থার্সডে নাইট আমি ওর সাথে ছিলাম ওর বাসাতে। তো রাত তো তখন প্রায় 3টা ক্রস করেছে। তো হঠাৎ করে দুজনই খুব ক্ষুধা লাগলো। তো ও বললো যে চল ভাই আমরা সামনে যে কিছু খেয়ে আসি। বললাম চল। তো নিচে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। তো তখন মানে আমি বললাম যে চল ফিরে যাই। ও বললো না, বের হয়েছে যখন চল, খুব ক্ষুধা লাগছে, মানে খেতে হবে। চল তেলে। তো গেলাম, তো আমরা রেস্টুরেন্টে গেলাম, নাস্তা করলাম। নাস্তা করে ফিরছি, ফেরার সময় আমি দেখলাম যে ওদের গলির মাথায় এক মহিলা একটা ল্যাম্পপোস্ট, ওই যে সোডিয়াম লাইটের নিচে বসে আছে। একটা মহিলা বসে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না, কিন্তু বিষয় একটা জিনিস আনইউজুয়াল লাগছিল, যে বৃষ্টি যেহেতু পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, কিন্তু মহিলা হাতে একটা পাখা, মহিলা পাখাটা দিয়ে বাতাস করছে। তো বাতাস করছে, তো আমি ওকে বললাম দেখছিস মহিলা মানে এই ঠান্ডার ভিতরে উনি বাতাস করছে। তো কিছুক্ষণ মানে যাই হোক, আমরা আর জিনিসটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে আমরা মহিলাটাকে পার হয়ে ওদের বাসা দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে মহিলা ডাক দিল যে মামার আমাদের চিনলেন না? তো আমরা দুজনই পিছনে তাকালাম, তাকিয়ে দেখি যে আমাদের সেই বুয়া।
হ্যাঁ, এই ব্যাপারটা এটাই এই ঘটনাটাই আমার কাছে খুব মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে সবাই কিভাবে নিবেন, বাট এটা আপনাদের দুজনের সাথে ঘটেছিল। দুজনের সাথে আপনারা ঘটেছিল বলছেন যে- এবং জিনিসটা দেখে আমরা দুজনই পুরা মানে ভয় এবং অবাক দুইটা অনুভূতি একসাথে, ও পুরো স্টাক হয়ে গেছিল। ইভেন আমি ওর হাত ধরে টান দিয়ে বললাম যে চল, এখানে আর থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না, টাইম ওয়েস্ট করাটা, চল। টান দিয়ে নিয়ে সোজা বাসায় চলে গেলাম। আমি জানি যে নর্মালি এই জিনিসটা বিশ্বাস করাটা আসলে অনেক কষ্টকর, বাট এটা আমি কয়েকবার তাদেরকে জন্য জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলছিলেন যে এই ব্যাপারটা আসলে ঘটেছে। এনিওয়েজ, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, ছোট্ট করে আমি একটা ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে। শেষ যে ঘটনাটা আপনার নামটা একবার বলবেন। হ্যালো লিসেনার্স, দিস ইজ ইশাদ অ্যাগেইন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এই এক্সপিরিয়েন্সটা অনেক পুরান, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স না, আমার মার কাছ থেকে শোনা এক্সপিরিয়েন্স। তখন আমরা আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম পুরান ঢাকার বনগ্রাম এলাকায়। তো সেখানে আমার নানার নিজস্ব বাড়ি ছিল। তো বাড়িটা দেখতে খুব হন্টেড ছিল, যে অবশ্য সেই বাড়িটা এখন আর নেই, সেখানে এখন বিল্ডিং ওঠানো হয়েছে। তো সেখানে আর কি খুব আর কি মন্দির টাইপের বাড়িটা ছিল। তো আমরা সেখানে একসাথে থাকতাম, আমার খালু, খালা, মামা, মামি সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকতো। তো সেখানে নানা আর কি খুব আর কি কনজারভেটিভ ছিল, সে আর কি এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটু খুব আর কি সিরিয়াস ছিলেন। তো তখন আর কি খালাদেরকে, মামাদেরকে সবাইকে আর কি হুঁশিয়ার করে দেওয়া হতো যে রাতের বেলায় বাথরুম টাথরুমে গেলে তো বাথরুমের দরজায় নক করে যেতে অথবা 3 বার কাশি দিয়ে যেতে। তো তখন আমার এক খালা প্রেগনেন্ট ছিলেন। তো তিনি আর কি রাতে ঘুমের থেকে উঠে, হয়তো ঘুমের ঘরে ছিল তাই আর কি দরজায় নক করতে ভুলে গেছে, সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। তো বাথরুমে ঢোকার সময় তিনি যে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে, সে দেখে যে বাথরুমের থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে গেল। তো তিনি সেটা একটা পাত্তা দেয়নি, গ্রাম অঞ্চলে এরকম হতেই পারে, মানে একটা পাত্তা দেয়নি। তখন নিশ্চয়ই বাড়ি থেকে একটু দূরেই ছিল বাথরুম। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে অবশ্যই দূরে ছিল এবং সদর দরজার সাথেই ছিল, তাই কুকুর টুকুর ঢোকাটা স্বাভাবিক। তো হঠাৎ কুকুরটা বেরিয়ে যায়, তিনি সেটা সে একটা গুরুত্ব দেয়নি। তিনি বাথরুম টাথরুম সেরে যখন বের হচ্ছে, তখন সদর দরজার দিকে তাকিয়ে দেখে কি হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে দেখা যায় কুকুরটা হঠাৎ একটা ছোট বাচ্চার শেপ নিয়ে ভ্যানিশ হয়ে যায়। হঠাৎ তিনি দেখে এটা খুবই ভয় পায়। হ্যাঁ, সেটা শুধু উনিই দেখেছে। উনি দেখে এটা খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার পর প্রায় 2-3 দিন তার প্রচন্ড জ্বর থাকে। তারপর আস্তে আস্তে তিনি রিকভার হয়। তারপর তার কিছুদিন পরের ঘটনা, আবার নানা আবার বলা হতো যে আর কি রাতে এইসব জিনিসের চলাফেরা খুব একটা বেশি থাকে, তাই সদর দরজার বাইরে দিকে রাস্তায় আর কি চলাফেরার পথটায় বাধা হয়ে না থাকতে, কিংবা ওখানে বসতে মানা কিংবা শোয়া মানা। তো একদিন নানাই হঠাৎ আর কি ওইখানে বসেই ঘুমিয়ে যায় হঠাৎ। তো হঠাৎ দেখে ঘুমের মধ্যে একটা বড় ধরনের একটা স্ট্রং লোহা তার পায়ে, ডান পায়ে খুব জোরে আঘাত করে। তো এই আঘাতের ফলে তিনি 2-3 দিন পুরা অজ্ঞান অবস্থায় থাকে। তারপর যখন জ্ঞান ফেরে খুব একটা অ্যাবনর্মাল হয়ে যায়। তারপর অনেক ডাক্তার দেখানোর পর এটা রিকভার হয়। বাট এমনি শরীরে কোনো আঘাতের চিহ্ন বা এরকম কোনো? হ্যাঁ, আঘাতের চিহ্ন অবশ্যই ছিল, তার ডান পা পুরাই একদম মাঝখানে। বুঝলেন যেটা মানে প্যারানরমাল কোনো কিছু বা সত্যি? না, ওখানে তো রড টড আসার মতো কোনো প্রশ্নই ওঠে না। রডটা আসলে যদি পড়ে তাহলে এত রকম ব্যথা পাওয়ার মতো কোনো সিচুয়েশন হতো না। তো যাই হোক, আমি এর আগে বলতে একটা কথা ভুলে গেছিলাম যে আমার খালা যখন ওই এক্সপিরিয়েন্সটা করেছে বাথরুম থেকে কুকুরের বের হয়ে যাওয়া, তখন তো তিনি প্রেগনেন্ট ছিলেন। তারপর তিনি যখন আর কি আমার খালা তো তিনি আর কি যখন সন্তান জন্ম দেন, তখন যমজ শিশু হয়, একটা আমার খালাতো ভাই, একটা খালাতো বোন। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে যখন সন্তান দুটো জন্ম হয় তখন তারা এতই ছোট ছিল যে তাদেরকে দুধ খাওয়ানো হতো। এখন দেখা যায় ড্রপার দিয়ে, হোমিওপ্যাথি ওষুধ যেটা দিয়ে খাওয়া হয় ওটা দিয়ে দুধ খাওয়ানো হতো। আর দেখা যেত নানা ওদেরকে আর কি বিছানার ব্যবস্থা করা হতো তুলা দিয়ে। এতই ছোট ছিল, তুলার মধ্যে ওদেরকে ঘুম পাড়ানো হতো। আবার দেখা যেত মাঝে মধ্যে নানা এক পকেটেই 2 জনকে নিয়ে ঘুরছে। এটা শুনতে ফানি হলেও এটাই সত্যি। তারপর এরকম তাদের সাথে কোনো আর কি সমস্যা হয়নি। তারপর দেখা গেছে গত 1 বছর আগে মেয়েটা অবশ্যই মারা গেছে, আর ওকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি, যতই চিকিৎসা করা হয়েছে কোনো লাভ হয়নি। মেইন ব্যাপারটা আপনি মনে মিস করছেন যখন আপনি আমাকে বলছিলেন যে তারা এখনো স্টিল অনেক ছোট। হ্যাঁ, স্টিল। এখন বয়স তার 35 থেকে 36। তাদের মাথা এতটাই ছোট, আর লিসেনাররা বললে বুঝতে পারবেন যে তাদের মাথা এতই ছোট ছিল যে আমার এখন হাত দিয়ে তাদের মাথাটা ধরা যাবে, পুরো মাথাটা আমার হাতের মুঠোয় আনা যাবে, এতই ছোট যে। অলরাইট, সো এই ছিল ঘটনা এবং আমরা একে একে অনেকগুলো ঘটনা শুনলাম। আমরা কিছু